ঈদের আগে আপনারা কে কত টাকা পাবেন জানেন কিনা, এবং ভাতার টাকা যে বৃদ্ধি পাইছে সেইটা কবে থেকে যুক্ত হবে? এই যে 10,200 টাকা কারা কারা পাবেন, আবার 6,600 টাকা কারা কারা পাবেন, 7,200 টাকা কারা কারা পাবেন, নতুন এবং পুরাতন পুরো ব্যাপারটা বুঝিয়ে বলবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু কথা বলি, সেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে ভাতার আবেদন করেন, আবেদনের সময় যে ভুলগুলো হয় সেই কারণে অনেকের হয়তো টাকা না আসার সম্ভাবনা থাকে। সো অনলাইনে এখন থেকে যারা আবেদন করবেন, আমরা এটা ঠিক করে দেই, তারপরেও আপনাদের বলি যে আজকে সেই প্রমাণগুলো দেখাবো যে কি কি ভুলগুলোর কারণে অনেক সময় এই জটিলতাগুলো তৈরি হয়। যেমন আপনি যখন আবেদন করেন তখন অ্যাকাউন্ট নাম্বার দেন, কিন্তু কোন অ্যাকাউন্ট সেটা কিন্তু সিলেক্ট করে না। যেমন নগদ সেটেলমেন্ট, বিকাশ সেটেলমেন্ট, এজেন্ট ব্যাংকিং সিস্টেম, এটা অনেকে ঠিকঠাকভাবে করে না, এই কারণে একটা ঝামেলা হয়। আর এটা হচ্ছে অনেক সময় জিরো অ্যামাউন্ট দেখায়। আপনাকে যে আমরা পেরোল দিব, দেখবেন যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জিরো অ্যামাউন্ট দেখায়। অর্থাৎ আপনি যখন আবেদন করেন, আবেদনের সময় আপনি তারিখটা বলতেন কোন মাস থেকে সে ভাতার টাকা পাবে, সেই তারিখটা ঠিকঠাক করে দিতে হবে। না জানলে জেনে নিতে হবে। ইনভ্যালিড রাউটিং নাম্বার দেখায়, এটা হচ্ছে আপনি যখন দেখা গেছে বিকাশের নাম্বার দিচ্ছেন, নগদ সিলেক্ট করছেন, নগদ দিচ্ছেন, বিকাশ দিচ্ছেন, এজেন্ট ব্যাংকিং সিলেক্ট করেন নাই, এই সিলেক্টটা ঠিকঠাক করতে হবে জেনে বুঝে। যারা আমার এই ভিডিও দেখে বুঝবেন না, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি ভিডিও। আর এটা হচ্ছে ইনভ্যালিড অ্যাকাউন্ট নাম্বার। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বিভিন্ন কারণে ইনভ্যালিড হতে পারে, অনেক কারণ থাকতে পারে। সে ফ্রিজ হয়ে যাওয়া, সাসপেন্ড হয়ে যাওয়া, অথবা দেখা গেছে অ্যাকাউন্টটা মৃত, ডেট ঘোষণা করা হয়েছে, অনেকগুলো কারণে। সো আবেদনের সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা এই কাজগুলো পেরোলের সময় অনেক চাপ নিতে হয়, এবং দেখা গেছে প্রত্যেকটা অ্যাকাউন্ট একটা একটা করে চেক করা। আপনারা জানেন কি না, আপনি হয়তো 1-10টা আবেদনে, আমার কাছে 20,000 30,000 মানুষ, প্রত্যেকবার ভাতা পাঠানোর আগে এগুলো এক একটা চেক করতে হয় সবার টাকা ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে হচ্ছে নতুন যারা এবছর ভাতার জন্য নির্বাচিত হবেন, প্রতিবন্ধী ভাতা 10,200 টাকা পাবেন। কথা কিন্তু শেষ করি নাই, আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। যারা নতুন প্রতিবন্ধী ভাতার জন্য নির্বাচিত হবেন 3,34,000, তারা 10,200 টাকা করে পাবেন। আর বয়স্ক এবং বিধবা ভাতাভোগী যারা নির্বাচিত হবেন তারা পাবেন 7,200, 6,600 বিধবা ভাতা। বাংলাদেশের কয়টা উপজেলায় বরাদ্দ আসছে, বরাদ্দপত্র আমি দিয়ে দিয়েছি, আপনারা আমার এই টিভে ঘাটলে পাবেন। আর এখন কথা হলো যে বাকি যারা নিয়মিত ভাতাভোগী আছেন, বয়স্ক বিধবা প্রতিবন্ধী, তারা তো 3 মাসের টাকা পাবেন। এখন কথা হলো কেসটা তাহলে কি? কেসটা হচ্ছে এর মাঝখানে বিশাল সংখ্যক মানুষ আছেন যারা প্রতিবন্ধী ভাতাভোগী হিসেবে প্রতিস্থাপিত হবেন। এরকম বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গড়ে 20-30টা তো হবেই, 20-30 জন প্রতিস্থাপিত হবেন, তারাও কিন্তু 10,200 টাকা পাবেন। আবার বয়স্ক বিধবা ভাতাভোগী এরকম আছে যারা পূর্ণ টাকা পাবে, আবার কেউ কেউ আছে 4 মাসে 6 মাসের টাকা পাবেন, 7 মাসের টাকা পাবেন। সবাই যে মানে এই কথাটা নিয়ে অনেক সময় কি হয়, আপনারা অনেকে প্রশ্ন করেন এসে যে ওরে তো পাইছে 10,200 টাকা, তাহলে আমি 7,200 টাকা পেলাম কেন? আবার কেউ এসে বলে কি যে ও তো পাইছে হচ্ছে 2,550 টাকা, কিন্তু আমি তো পাইছি হচ্ছে 750 টাকা, 850 টাকা, এরকম অনেকে প্রশ্ন করেন। সো প্রত্যেকের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য এখানে আমি সবাইকে অবগত করছি যে যত টাকাই পান ধরে নেবেন, হয় আপনি নতুন ভাতাভোগী হিসেবে সিলেক্ট হয়েছেন, অথবা আপনি প্রতিস্থাপিত হয়েছেন, অথবা আপনার প্রতিস্থাপনটা গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে, অথবা গত 3 মাস আগে আপনার ভাতার প্রতিস্থাপন করা হয়েছে। তবে যারা যখন ঈদের আগে ভাতার টাকা পাবেন কিনা যে প্রশ্নটি আপনারা করছেন, এর আপডেটটা হচ্ছে যে মোটামুটিভাবে যেহেতু এই প্রথম আমরা এত আর্লি পেরোল দিচ্ছি, আমার 5-7 বছরের ইতিহাসে আমি কখনোই জুনের আগে মে মাসে পেরোল আমি দেইনি। জুন মাসে পেরোল দিয়েছি, এবং মে মাসের 15 তারিখের মধ্যে আমাদের পেরোল শেষ করতে হবে। সো সহজেই অনুমেয় আমি নিশ্চিত অধিদপ্তর যাচাই বাছাইয়ের কাজটি হয়তো করে ফেলতেছে, এবং সবাই টাকা পাবেন। যত বিগত কয়েক কিস্তিতে অনেকে টাকা পাইছেন এরকম বলতেছেন, 1 কিস্তি 2 কিস্তি টাকা পাইছেন না, সেটা গর্ভবতী ভাতা হোক, সমাজসেবা অধিদপ্তরের ভাতা হোক, সমাজসেবা কার্যালয়ে যোগাযোগ এখনই করুন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।